দেখো সকালবেলা উঠে ছাদে চলে গিয়েছিলাম, লেবু ছিল না, শরবত করবো বলে দিয়ে লেবুগুলো তুলে নিলাম। তার সাথে দেখো পুঁই মেটুরি হয়েছিল, কিছুটা তুলে নিয়ে এলাম, আর কিছুটা ধনেপাতা, 4-5টা কাঁচা লঙ্কা। আজকে আমার ছাদ বাগানে এই সবজি, আমি আজকে এই পুঁই মেটুরিটা ঝাল করব, করে খাবো। আমার ভীষণ ভালো লাগে, বেশি মানে ইয়ে হয়ে গেলে না, পাকা হয়ে গেলে আর ভালো লাগে না। হ্যাঁ দেখেছো লঙ্কাগুলো কত সুন্দর, নতুন গাছের লঙ্কা। আর পুঁই মেটুরিগুলো দেখো কত সুন্দর হয়েছে। আর ধনেপাতা 2-4টে তুলে নিয়ে এলাম। আর ধনেপাতা ঘরে অনেক আছে, হাজবেন্ড নিয়ে আসে। আর লেবুগুলো দেখো কত বড় বড় হয়েছে, আবার ফুল এসছে, আবার লেবু ধরবে, আবার তোমাদেরকে দেখাবো। আর আমার না আবার পাকা লেবু খেতে ভালো লাগে না, কাঁচা কাঁচা লেবুটা খেতে বেশি ভালো লাগে। তাহলে চলো শরবতটা করে নিই, করে নিয়ে খেয়ে নিই, কারণ সকাল থেকে এখনও চোখে পেটে এখনও কিছু পড়ে নাই। সে ব্রাশটা করেই ওপরে ছাদে ছুটে চলে গেলাম যে লেবু তুলে নিয়ে আসি, লেবু ছিল না। দিয়ে দেখো লেবু জলটা না খেলে না একদম ভালো না। আর ছাদে খুব রোদ ছিল, তো একটু দাঁড়িয়েছিলাম, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা নিচে। দিয়ে একটু দাঁড়িয়েছিলাম, এসে আবার চাদরটা খুলে দিতে বাধ্য হলাম, জানো তো, মানে গরম ধরে গেল যেন। কিন্তু নিচে প্রচণ্ড ঠান্ডা, কতক্ষণ চাদর খুলে থাকতে পারবো জানি না। আর দেখো আবার আমি চাদরটা গায়ে নিলাম, দিয়ে তারপরে দেখো আমি সেই তোমার ইয়ে থেকে, তোমার ওই মুন্নার থেকে এই যে এইগুলো নিয়ে এসেছিলাম, লবঙ্গ, এলাচ, দারচিনি। দিয়ে এই লবঙ্গগুলো, 4টে লবঙ্গ, আদা, এসব দিয়ে আমি একটু চা বানাবো আজকে। আমি আজকে কেন, আমি প্রতিদিনই শীত যবে থেকে এরকম ঠান্ডা পড়েছে, তবে থেকে আমি এরকম এক টুকরো আদা, 4-5টা লবঙ্গ থেতো করে দিয়ে চায়ে দিয়ে আমি চাটা খাই। আর যেদিনে তোমার ওই এলাচি চাটা খাই সেদিন এগুলো আর দিই না। আর যেদিন এলাচি চাটা খাই না সেদিন এইগুলো দিয়ে আমি চাটা করে খাই। তাহলে চলো ভালো করে থেতো করে নিই, থেতো করে নিয়ে দেবো। আর গোটা গোটা দিলে কী হবে বলো তো, অতটা গন্ধটা বেরোয় না। লবঙ্গগুলো ভালো করে থেতো করে দিচ্ছি, আর আদাটাও ভালো করে থেতো করে দিয়ে তারপরে দেখো জলটা বসিয়েছি, গরম হয়েছে, এই জলটাতে দেবো, একটু ফুটবে, তারপরে চা পাতাটা দেবো, দিয়ে একটু ফুটে উঠবে আর ঢাকা দিয়ে দেবো। সেই চাটা খেতে এত ভালো লাগে না, মনে হয় গলায় যেন সেক হচ্ছে, খুব ভালো লাগে। আর সকালবেলা এগুলো সব মুছেছি, দেখেছো আমার খুব বাতিক, জানো তো, একটু কিছু পড়লেই ওই রুমালগুলো রেখেছি, ওই মানে মুছে 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 সবসময় মরি। আর এই কেটলিটা আমি প্রতিদিন 1 কেটলি করে জল গরম করে রাত্রেবেলাতেও করে রাখি, দিনের বেলাতেও করে রাখি। এই তোমার ইয়েতে ইন্ডাকশানে আমি এই গরম জলে মানে ব্রাশ করার পরেই গরম জলটা দিয়ে মুখ ধুই। আমি না গিজারের জলে মুখ ধুতে পারি না, তোমাদের বলেছি। তা করতে করতে দেখো আমার চাটা রেডি হয়ে গেল, ফুটে উঠলো। এবার আমি ঢাকা দিয়ে দেবো, দিয়ে তারপরে একটু পরে আমি ছেঁকে তারপরে খাবো। আর চাটা ছেঁকে খাবো কি, আর হাজবেন্ড এখনও মনে করে আসে নাই, মেয়ে এখনও ঘুম থেকে ওঠে নাই। ঘুম থেকে ওঠে নাই বলতে ওর মেয়েকে দিয়ে এসেও আবার শুয়ে পড়েছে। দিয়ে ওরা খাবে। এবার কেটলিতে চাটা রাখলে জানো তো ঠান্ডা হয়ে যায়, ওই জন্য আমি শীতকালে ফ্লাক্সটা খুব ব্যবহার করি। এই ফ্লাক্সটা 1 ফ্লাক্স চা ঢেলে রেখে দেবো, আর আমার আর লাড্ডুর মতো অল্প চা রেখে দেবো। লাড্ডুও তো ধরো চিনি ছাড়া চা দিয়ে ওকে বিস্কুট ভিজিয়ে দিই, ওকে দেবো, আর আমি তোমার খাবো। আর এই জন্য চাটা ইয়েটা যতটা ধরে একদম ততটাই আমি ঢেলে রেখে দেবো। তাহলে ওরা যখন এসে খাবে আর গরম করতেও হবে না। আর গরম করা চা না একদম খেতে ভালো লাগে না, জানো তো। হয়তো বলবে যখন আসবে তখন করে দেবে, কিন্তু সব সময় কি বারবার চা করা, আমারও তো সংসারে অনেক কাজ থাকে ধরো, ওই জন্য আমি ফ্লাক্সে ভরে রেখে দিই, হাজবেন্ড আমরা এসে ঢেলে খেয়ে নেয়। একবারে 1 ফ্লাক্স ঢেলে রেখে দিলাম। ওরা আমরা যখন বড় মেয়েও যখন উঠবে তখন ও উঠে খাবে, আর তোমার হাজবেন্ড আসবে যখন খাবে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? মামনি রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর তোমার সকাল থেকে আজকে ব্লগটা শুরু করলাম। সকালেই একবার ছাদে গিয়েছিলাম, এগুলো সব ভরে ছাদটা একটু পরিষ্কার করবো বলে এলাম। আর পাখিগুলোকে দেখে এখানে বার করে দিয়েছি। মাছগুলো তো সবই মরে গেছে, আর 3টে আছে। এখন গরম না পড়লে আর মাছ করবো না। আর আজকে কত জবা ফুল ফুটেছে দেখো, দেখো এখানে এটা কোনো ফোটে না, এটা ফুটেছে, ওই একটা ফুটেছে, এই একটা ফুটেছে। যাই হোক অনেক ঠান্ডা পড়েছে তো, ঠান্ডায় কিন্তু জবা ফুল ফোটে না, জানো তো, তবুও 2-4টে ফুটেছে। আর এই যে এখানে বেগুন গাছগুলো কালকে এই স্ট্যান্ডটায় তুলে দিয়েছি, কারণ খুব সবসময় জলে ছপছপ করছে। আর অনেক টমেটো ধরেছে, তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো তো, দেখতে পাচ্ছ নাকি বলবে। লঙ্কাও অনেক এটাতে ধরেছে। আর তোমার এই গাছটা একটা বেগুন ধরেছে। হ্যাঁ, গাছগুলো প্রচুর জোর হয়েছে, কিন্তু এই দেখো একটা বেগুন ধরেছে, দেখতে পাচ্ছ? ওই দেখো বেগুনটা, ওই যে বেগুনটা। আর শাকটা একবার কেটে খেয়েছি, আর পালং শাকটা মনে হচ্ছে হবে না, জল বসে যাচ্ছে, জানি না। চলো তাহলে ছাদটা গিয়ে পরিষ্কার করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। নিচে যাব, তারপর স্নান করব, তারপর পুজো করব। এখন পুজো করতে আজকে একটু দেরি হবে। দেখছো ফুলের ভারে এ একদম ঝুঁকে পড়ছে, এরকম কিরকম অবস্থা দেখো। এটা বেশ এরকম করে একটু বেঁধে দেওয়া যায়, এরকম করে, তাহলে হয়। ফুলের ভারে সব ঝুঁকে পড়ছে দেখো।
আর বছর থেকে বড় বড় টব দেবো, এরকম বড় টব দেবো, একদম ছোট টব দেবো না। জানা হয়ে গেল যে ছোট টবে এতই হয়, জানতাম তবু দিয়েছিলাম। আসলে সময় টব কত আনা আছে দেখেছো, বড় বড় টব আনা আছে। চলো ছাদটা একটু পরিষ্কার করে নিয়ে দিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। আর দেখো লাড্ডু চলে এসছে আমার। ছাদটা পরিষ্কার করলাম, দেখো সব গোজা ফোজা সব ওই বস্তায় ভরে দিলাম। সবটা একদিন না করলে হবে গো, শরীর প্রচুর খারাপ, তাও করলাম। আর দেখো ওই বস্তা দুটোয় ভরে রাখলাম, যত গাছের পাতা ফুল সব না কোথায় ফেলবো, তার থেকে সার হয়ে যায়। আমার সার করতে খুব ভীষণ ভালো লাগে, আমি জৈবিক সারে জৈব সারে ইয়ে করতে ভালোবাসি জানো তো। আমি দেখো সব ঝাঁট দিয়ে দেখো ঘুঁটেগুলো ভিজিয়ে সেই জলটা এই বেগুন গাছগুলো দিয়েছি। দেখেছো বেগুন গাছগুলোর কি বাহার দেখো, শুধু কবে যে বেগুন হবে আমি জানি না, আর কটা বেগুন হবে জানি না, কিন্তু এত সুন্দর হয়েছে না তো আমি কী বলবো। চলো তাহলে এবার নিচে যাই, নিচে গিয়ে স্নান করব, তারপরে এসে পুজো করব। আর এই গাছগুলো ঝুঁকে গেছিলো, তাও একটু দড়ি দিয়ে ভালো করে আর একটু বেঁধে দিলাম। দেখি এসে আর একবার মনে হচ্ছে এটা টান করতে হবে দড়িটা। দেখো দেখেছো ফুল এই কালারটা আগে তোমাদের দেখার, এটা আবার ফুটেছে। আমি ভাবছিলাম যে একটাই বোধহয় কালার হবে, কিন্তু যা হোক তিনটে কালার হয়েছে। এটা আবার বাই কালার হয়েছে, দেখেছো এর সাথে আছে না, বাই কালার হয়েছে। এই একটা দুটো তিনটে চারটে চারটে পাঁচটা কালার হয়েছে জানো তো, পাঁচটা কালার হয়েছে। পাঁচটা কালার মানে 5 রকম ফুল হয়েছে, 5টা কালারই হয়েছে। তোমরা বুঝতে পারছো নাকি জানি না, 5টা। আর ওদের হলুদ হয়েছে এক তোকা। আর এইটা দেখো এইটা বড় একটা, এটা কিন্তু চন্দ্রমল্লিকা নয়, এটা হচ্ছে স্নোবল। দেখো স্নোবল এবারে খুব একটা হয়নি, কারণ গাছগুলো তো বসাতে পারিনি। চলো লাড্ডু চলো, লাড্ডু চলো 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 চলো। ফুলটা দেখো, গাছ ফুলের এত ভার, একদম গাছ নুয়ে পড়ছে। দেখো ফুলটা কত বড় হয়েছে দেখো। শীতকালে ফুল দেখতে হবে না, তবে এইটা ছোট হয়ে গেল কেন কে জানে। আগের বারে বড় বড় হয়েছিল, সেই গাছটা মনে হচ্ছে মরে গেছে, এটা অন্য গাছটা মনে হচ্ছে। হ্যাঁ তাহলে এখন এবারে সব কুঁড়ি আসছে, এই একটু তোমার সার দেবো, আবার কুঁড়ি আসছে, এই যে কুঁড়িগুলো ফুটেছে কটা। আর এই ফুলটা দেখো কত সুন্দর হয়েছে। আর এইখানে ধনেপাতা বসিয়ে দিচ্ছি, দেখেছো এবারে গিঞ্জি হয়ে বেরিয়েছে। একটু বড় হোক দিয়ে তুলে খেয়ে নেবো। তারপরে দেখো ছাদ থেকে এসে স্নান করে পুজো টুজো করে একদম রান্না বসিয়ে দিয়েছি, কারণ এখন রান্না করতে না ভীষণ দেরি হয়ে যাচ্ছে। তরকারিগুলো আগে করে নিয়ে শেষকালে ভাতটা বসাবো। আর বেলাও অনেকটা হয়ে গেছে জানো তো। আর এখন স্কুল থেকে এসে না ও দুটো ভাত খেতে চাই, ওই জন্য আরও তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দেবো। আর আজকে কী রান্না করব তোমাদেরকে বলে, আজকে রান্না করব পালং শাকে সরি তোমার কি বলে এটা বাঁধাকপির তরকারি। আর তোমার পুঁই মেটুরিগুলো তুলে নিয়ে এসেছি, সেই পুঁই মেটুরির ঝাল, আর শিম ভাজা, আর মিক্স ডাল করব। নাজনে ডাঁটা নিয়েছে হাজবেন্ড সরু সরু বেশ, আর ওই নাজনে ডাঁটা গাজর তার ক্যাপসিকাম এসব দিয়ে একটু মুগের ডাল করব। আজকে লাঞ্চ মেনুতে এই হবে। আজকে কোনো মাছ মাংস ডিম রান্না করব না, কারণ প্রতিদিন মাছ মাংস ডিম খেতে ভালো লাগে না। হাজবেন্ড হয়তো বলবে একটু মাছ করলে না, ও মাছ ছাড়া ভাত খেতে পারে না। আমি বলেছি আজকে এই রান্না হবে। সবজিগুলো না হলে জানো তো, এত সবজি আনছে, সবজিগুলো না হলে শেষ হচ্ছে না। চলো তাহলে রান্নাটা করে নিই, তোমরা আমার সাথে থাকো। হ্যাঁ তোমাদিকে আর একটা যেটা কথা বলবো, আজকে তোমার মোবাইল খুললি ফেসবুকে শুধু একটা মেয়ের কথাই সবাই মানে বলছে, বা আমিও শুনছি আমিও দেখছি। কিন্তু তোমরা বলো তো, যে মেয়ের মা হওয়া কি খুব অপরাধ? আর মা যদি দেখতে সুন্দর না হয় সেটাও কি খুব অপরাধ? হ্যাঁ তাই এই কথাটা শুনে আমারও খুব খারাপ লাগলো, কারণ আমিও মানে মেয়ের মা জানো তো। আমারও এই কথাটা শুনে প্রচণ্ড খারাপ লাগলো, যে তোমার মা দেখতে খারাপ, তোমার মা তুমি মায়ের সঙ্গে যোগাযোগ রাখবে না। তা আমি প্রতিটা কোন ছেলেকে বা প্রতিটা মেয়েকেই খারাপ বলছি না, কিছু ছেলেও ভালো আছে, কিছু মেয়েও ভালো আছে। কিন্তু যে ছেলেরা এইরকম মন্তব্য করে, আমি তো তাদেরকে না একদম কি বলবো মন থেকে, মানে কি আমি একদম মানে কোথা থেকে বলবো আমি বুঝতে পারছি না, প্রচণ্ড ঘৃণা করি। কারণ মা মাই হয়, তাতে সে সুন্দরী হোক আর কুৎসিতই হোক, সেই মায়ের মানে পেটেই তো আজকে এই সুন্দর সন্তানটা জন্মেছে। তাহলে তুমি সেই সুন্দর সন্তানটাকে তুমি
তুমিই তো বিয়ে করেছো। কথায় বলে না যে পাঁকেতে পদ্ম ফুল ফোটে, সেই পদ্ম ফুলই তো দেবীর পায়ে লাগে বলো। তাহলে সেই মাটাকে কেন বলবে যে খারাপ? আর সেই পাঁকটাকে কিন্তু সবাই ভালোবাসে, যে এই পাঁকটা ছাড়া কিন্তু পদ্ম ফুল ফোটে না। হ্যাঁ, যেসব ছেলেরা বা মেয়েরা এইসব মন্তব্য করে, হ্যাঁ, তাদের বাবা মায়েরা একটু শিক্ষা দিতে পারে না যে না, এরকম মন্তব্য করবে না। আজকে আমি কথাই বলছি, আজকে যদি কোনো ছেলের ছেলে বলে মেয়েকে যে তোমার বাবা মাকে তুমি দেখবে না, তুমি এখানে আসবে না, তুমি এখানে থাকবে না, আমি চাই না যে তুমি বাপের বাড়ি আসো, তোমার মা বাবার সঙ্গে সম্পর্ক রাখো, তাহলে সেই ছেলেটাও তার বাবা মায়ের সঙ্গে সম্পর্ক না রাখুক, দেখি তার কোথায় গিয়ে লাগে। আজকে যদি মেয়েটা বলে যে তোমার বাবা মার সঙ্গে তুমি সম্পর্ক রাখবে না, তুমি তোমার বাবা মায়ের কাছে থাকবে না, তাহলে তার কোথায় গিয়ে লাগবে তোমরা বলো তো। হ্যাঁ, তাহলে সেই জিনিসটা ভেবে তবে একটা মেয়েকে এরকম বলা উচিত। আর আসল কথা হচ্ছে কি বলো তো, যেসব স্বামীরা না মানে স্ত্রীকে ভালোবাসবে না, তারা কোনো দিন এই মন্তব্যগুলো করবে না। যদি স্ত্রীকে ভালোবাসে না, তবে স্ত্রীর মানে বাপের বাড়ির সবাইকেও ভালোবাসবে। বাপের বাড়ির তার শ্বশুর শাশুড়ি শালি সম্বন্ধী যেই থাকবে তাদেরকেও ভালোবাসবে। কিন্তু যেসব ছেলেরা তার স্ত্রীকে ভালোবাসবে না, না, তারা কোনো দিন তার শ্বশুরবাড়ির কাউকে ভালোবাসতে পারবে না। আর একটা মেয়ে অনেক আশা নিয়ে তার শ্বশুরবাড়িতে যায়। আজকে দেবলীনা নন্দী মানে জানি না সবটাই সে অভিনয় করেছে, কতটা সে ভেতরে মানে কষ্ট রেখে এই অভিনয়গুলো চালিয়ে গেছে বলো তো। শাশুড়ির সঙ্গে কত সুন্দর তার ব্যবহার, মাকে শাশুড়িকে নিয়ে দার্জিলিং বেড়াতে গেছে, জিন্স পরিয়েছে, টপ পরিয়েছে, কত মস্তি করেছে, আবার শ্বশুরের সঙ্গে কত মস্তি করেছে, কত মানে সুন্দর। আমরা ভেবেছিলাম যে এত সুন্দর শ্বশুর শাশুড়িও হয়, মানে আমরা দেখে মানে অবাক হয়ে গেছিলাম। কিন্তু মানে কি বলবো তো, সর্ষের ভেতরে যে ভূত এটা আমরা জানতাম না। আমার তো ভীষণ দেবলীনার মাকে দেখে বেশি কষ্ট হচ্ছে। দেবলীনাকে দেখে তো কষ্ট হচ্ছেই যে তুমি একটা বোকা মেয়ে, কেন তুমি সুসাইড করতে গেলে? তোমার যদি তার সঙ্গে না পোষায়, তুমি সেপারেট হয়ে যাও, তুমি তোমার মায়ের সন্তান হয়ে থাকবে। আজকে যে মা তোমাকে তিলে তিলে এত বড় করেছে, যেখানে তুমি গিয়েছো দিন না রাত না তোমাকে সঙ্গ দিয়েছে, তোমার যদি আজকে কিছু হতো, তোমার মায়ের বুকটা তো খালি হয়ে যেত। কেন তুমি এই কাজটা করলে? এটা আমি তো দেবলীনাকে সবসময়ই বলবো। কিন্তু ওর মাকে দেখে যেন আমার বেশি কষ্ট হচ্ছে। হ্যাঁ, ওর মা বলছে সবসময় আমাকে বলে আমি খারাপ, আমি দেখতে কুৎসিত, আমি কালো, আমার সঙ্গে যেন আমার মেয়ে সম্পর্ক না রাখে। কিন্তু কোনো সন্তান কি পারে যে তার মায়ের সঙ্গে সম্পর্ক না রাখতে বলো? হ্যাঁ, মা যদি আজ খারাপ হতো, মা যদি আজ কিছু বলতো অন্যায় কথা, তাহলে সেখানে বলতে হতো। দেবলীনানন্দীর মা তো বলছে আমি তোমাকে জামাই রূপে চাইনি, আমি তোমাকে সন্তান ছেলে রূপে চেয়েছিলাম। প্রত্যেকটাই মেয়ের মা তাই বলে যে তুমি জামাই হয়ে এসো না, তুমি ছেলে হয়ে এসো। কিন্তু কোনো মেয়ের মা আশা করে না যে সেই জামাই তাকে করবে, সেই জামাই তাকে ভালোবাসবে, কোথাও নিয়ে যাবে, কোনো মা আশা করে না। কিন্তু তারা হয়তো ভাবে যে আমাদের কাছে কিছু পাওয়ার লোভ আছে, কিছু আশা করে। কিন্তু একটা শাশুড়ি মেয়ের মা একটা জামাইকে যতটা করে, একটা ছেলের মা কিন্তু একটা বউকে ততটা করতে পারে না। অনেক মানে তাকে কাঠখড় পুড়িয়ে সেই জায়গাটা পৌঁছাতে হয়। ঠিক আছে, মনে কষ্ট হলো, অনেকগুলো কথা বলে দিলাম, কারণ আমিও একটা মেয়ের মা, তো তাই আমার এটাই কষ্ট হলো যে কোনো ছেলে কোনো দিন এই কথাটা বলবে না যে তোমার মা বাবার সঙ্গে সম্পর্ক রাখবে না, মা খারাপ, মা কুৎসিত, এটা কোনো দিন বলবে না। কারণ মা মাই হয়, তাতে কুৎসিত হোক আর সুন্দরী হোক। হ্যাঁ, আর সম্পর্ক রাখার কথা বলছো, তাহলে তোমরা যখন বিয়ে করেছো তোমরা সুখে থাকো, তাহলে তুমিও তোমার বাবা মায়ের সঙ্গে সম্পর্ক রেখো না, তাহলে সেও তার বাবা মায়ের সঙ্গে সম্পর্ক, তাহলে তার কোনো ঝুট ঝামেলা হবে না, তাহলে সেই জায়গায় থাকো। এটুকুই আমার বলার ছিল, আজকে বললাম। আমার মনে খুব কষ্ট হলো, কদিন ধরেই দেবলীনার মুখটা, দেবলীনার মায়ের মুখটা দেখছি তো প্রচণ্ড কষ্ট হচ্ছিল, তাই এই কথাগুলো বললাম। ঠিক আছে, তারপরে দেখো আজকে আমাদের এখানে ফুল মেলা হচ্ছে। আমাদের এখানে কেষ্টসাহের বলে একটা পার্ক আছে, আর এই পুকুরটা হচ্ছে কেষ্টসাহের বলছি কৃষ্ণসাহের মানে পার্ক আছে, সেই কৃষ্ণসাহের পার্ক, আর এই পুকুরটা হচ্ছে কৃষ্ণসাহের মানে পুকুরটার নাম। আর দেখো কত সব মানে গোপালের জিনিস এইসব নিয়ে বসেছে, খুবই ভালো লাগছে। কিন্তু তোমরা তো জানো যে আমি উলের জিনিস নিজেই হাতে বানাই, আমার এগুলো দেখে মানে কোনো ইয়ে হচ্ছে না। তবে এই ফুলটা আমার খুব ভালো লাগলো, এই জন্য এই ফুলটার আমি ছবি তুলে রেখে দিলাম, কারণ এই গাছটা আমি এই প্রথম দেখলাম। তারপরে এই যে বুগেনভেলিয়া এগুলো সবই আমার ঘরে আছে, তোমরাও দেখেছো। তবু তোমাদেরকে নিয়ে একটু ছবি তুলে দেখালাম, কারণ আগে এটা ফুল মেলা নামেই পরিচিত ছিল, কিন্তু এখন আর সেরকম ফুল টুল কিচ্ছু নাই। আর এই পুকুরটা দেখেছো, মানে সায়ের তো একটা বিশাল বড় পুকুর। দেখো তোমার ইয়ে হচ্ছে, তোমার বোট চলছে, অনেক বোট চলছে।
হ্যাঁ, এত বড়ই পুকুর তোমাদের কি বলবো, বিশাল বড় পুকুর। আর এই ঠান্ডার মধ্যেও দেখো সব বোট চলছে। আর আমরা একটু দিনবেলা বেলিয়ে এসেছিলাম জানো তো, আমরা 2:30-3টের সময় এসেছিলাম, কিন্তু যখন বাড়ি ফিরলাম তখন প্রায় 8টা বেজে গিয়েছিলো। আমরা ঘুরে ঘুরে এত বড় মানে এরিয়াটা না, ঘুরতে ঘুরতেই তোমার অনেক টাইম লেগে যাবে। ওই জন্যে ঘুরতে ঘুরতে অনেকটা টাইম লেগে গেলো, আর সময়টাও বেশ পেরিয়ে গেল। এই যে বড় মেয়ে আর রায়কে নিয়ে এসেছি, আর দেখো সূর্য অস্ত চলে যাচ্ছে, আর দেখো পুকুরটা কত সুন্দর লাগছে, আলোর ছটাটা পড়ছে। আর যেদিন বাজি পোড়াবে না, মানে 8-9 দিন থাকে মেলাটা, যেদিন বাজি পড়ে না সেদিন এখানটা দেখার মতো জানো তো, মানে খুব ভালো লাগা দিয়ে এই গাছগুলো দেখে মেয়েকে বলছি এগুলো সব প্লাস্টিকের, যে একটা কিনবো, মেয়ে তো কিছুতেই কিনতে দেবে না, বলে তোমার সব আজে বাজে জিনিস খালি কিনবো কিনবো করো, হ্যাঁ তোমাকে আমি কলকাতা যাবো এনে দেবো। দিয়ে তারপরে অন্য বললো মা ভালো জিনিস কিনবে। এই যে মেয়ে দেখাচ্ছে, এটা কত দাম বললো জানো, 200 কত টাকা দাম বললো। দিয়ে বললো মা তোমাকে এইসব কিনতে হবে না। দিয়ে আবার একটা অন্য জায়গায় গিয়ে তোমার অনেক কিছু কিনেছি, তোমাদেরকে সেগুলো দেখাবো। আজকে হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, দেখাতে পারবো না। টুকটাক জিনিস অনেক কিছুই কিনেছি। তারপরে এই যে রায় তো জানো, এটা নেবো সেটা নেবো, এই খেলনা নেবো ওই খেলনা নেবো, ওকেও কটা জিনিস সব কিনে দিলাম। ওর তো না হলে তো শান্তি নাই। আর এই ফুলগুলো দেখেছো কত সুন্দর, আমার তো যেন প্লাস্টিকই হোক আর মানে জ্যান্ত ফুলই হোক, আমার তো এইসব ফুল দেখলে মন একদম মানে কোথায় যে চলে যায় আমি নিজেই যে বুঝতে পারি না। খুব ভালো লাগছে এই ফুলগুলো, কিন্তু হাতে দিয়ে দেখছি ফুলের এই যে পাপড়ি পাতাগুলো, এগুলো কিন্তু খুব একটা ভালো নয়। দিয়ে তারপরে দেখো এখানে পান সাজছে, মেয়ে বলছে মা পান খাবে, আমি যে না মেলায় এসে পান কী খাবো, এটা খাও ওটা খাও, আমি যে না না মেলায় আমি কিচ্ছু খাবো না, মেলায় আমার কিচ্ছু খেতে ভালো লাগে না। দিয়ে শুধু একজন কফি স্টল করেছিল, সেখানে শুধু 1 কাপ কফি খেলাম, আমার মেয়ের পরিচিত। আর কিচ্ছু খাইনি। এই যে রায় আবার এই যে বুড়ির চুনা কি বলে, ওকে আবার কিনে দিলাম। আর এই জায়গাটা এলাম, এখানে আমার খুব জিনিস পছন্দ হয়েছে। এখানে আমি একটা পাখির মানে কিনেছি, তোমাদের দেখাবো, মানে পাখি আছে। আর একটা কিনেছি তোমার এই যে সাদা সাদা ফুল, এইগুলো না, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, একটা ফুল কিনেছি সেটা দেখানো গেল না। তারপরে এই কাঁচের দোকানে এসেও অনেক কিছু কিনেছি জানো তো, মাইক্রোওভেনের বোল কিনেছি, তারপরে তোমার কাপ কিনেছি, আমার তো কাপে ভীষণ নেশা, কাপ কিনেছি। তারপরে এইখানে একটু অনুষ্ঠান হচ্ছিল, এই অনুষ্ঠানে একটু কিছুক্ষণ বসলাম, বসে দেখলাম, মেয়ে ফুচকা খেলো, রায় ফুচকা খেলো। দিয়ে তারপরে আবার আমরা এখানে কিছুক্ষণ বসার পর আমরা আবার এক জায়গায় গেলাম, সেখানে আমি একটা কাটলেট খেলাম, আর রায় আর রায়ের মা মোগলাই খেলো, দেখো এখানে খাচ্ছি। দিয়ে এসব খাওয়া হলো, খাওয়ার পর এরপর আমরা বাড়ি ফিরবো। আর আমার ভিডিওটা আজকে অনেকটা বড় হয়ে গেছে বলে বাড়ি গিয়ে তোমাদের দেখাতে পারবো না কী কী কিনেছি, পরে তোমাদেরকে দেখাবো। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট একটা ব্লগে, টাটা। আর এই কুকুরটা দেখো দাঁড়িয়ে আছে খাবে বলে।